অষ্টম শ্রেণীর বাংলার তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা থার্ড ইউনিট টেস্টের সম্পূর্ণ সিলেবাস নিয়ে আজকের ভিডিওটি। অর্থাৎ তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ো, তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে বাংলার সাহিত্য মেলা বইয়ের কোন কোন পাঠগুলি পড়তে হবে, ভাষাপাঠ বইয়েরই বা কোন কোন পাঠগুলি পড়তে হবে, এছাড়া নির্মিতি থেকে কি কি থাকবে, সম্পূর্ণটা এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব। তাই আজকের ভিডিওটি অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। পড়াশোনা শুরুর আগে এই সিলেবাসের ভিডিওগুলি তোমরা মনোযোগ সহকারে দেখে নাও, তাহলে সিলেবাস সম্পর্কে সম্পূর্ণ ধারণা তোমাদের তৈরি হবে এবং সিলেবাসটি শেষ করা তোমাদের কোনো সমস্যা হবে না। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। অষ্টম শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা সিলেবাস 2025, পূর্ণমান 70, অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমাদের 70 নাম্বার করে লেখা পরীক্ষা হবে এবং পরীক্ষার সময়কাল নভেম্বর, অর্থাৎ নভেম্বর মাসে পুজোর পরেই তোমাদের পরীক্ষা শুরু হবে। অর্থাৎ পরীক্ষার জন্য কিন্তু তোমরা খুব বেশি সময় হাতে পাবে না, এখন থেকেই এই সিলেবাস অনুযায়ী পড়াশোনা শুরু করে দাও। প্রথমেই সাহিত্য মেলা বই থেকে যে যে পাঠগুলি তোমাদের পড়তে হবে সেগুলি দেখে নাও। সুভাষচন্দ্র বসু রচিত জেলখানার চিঠি, সমরেশ বসু রচিত আদাব, কাজী নজরুল ইসলাম রচিত শিকল পরার গান, ল্যাংস্টন হিউজ রচিত স্বাধীনতা, হীরেন্দ্রনাথ দত্ত রচিত হরিচরণ বন্দ্যোপাধ্যায়, প্রণবেন্দু দাশগুপ্ত রচিত ঘুরে দাঁড়াও, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত শুভা, শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায় রচিত পরাজয়, সুন্দর রামস্বামী রচিত টিকিটের অ্যালবাম, জয় গোস্বামী রচিত মাসিপিসি এবং সুভাষ মুখোপাধ্যায় রচিত লোকটা জানলই না। এই 11টি কবিতা গল্প সহ এই পাঠগুলি তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে অষ্টম শ্রেণীতে পড়তে হবে। তো তোমরা তোমাদের বইতে সূচিপত্রে এগুলিতে দাগ দিয়ে রাখতে পারো। তো মোট 11টি পাঠ বাংলা সাহিত্য মেলা বই থেকে তোমাদের পড়তে হবে। অনেকগুলি পাঠ রয়েছে, তাই আর দেরি না করে পড়াশোনা শুরু করো। এরপর তোমাদের যে সহায়ক পাঠ রয়েছে ছোটদের পথের পাঁচালী, সেখানটা থেকে কি কি করতে হবে দেখে রাখো। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী থেকে এর 49 থেকে 27 পরিচ্ছেদ, অর্থাৎ তোমাদের বইয়ের পেজ নাম্বারও আমি বলে দিয়েছি, দেখে রাখো। 78 পাতা থেকে 115 পাতা পর্যন্ত তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরীক্ষা হবে। পথের পাঁচালী থেকে 78 থেকে 115 পাতা পর্যন্ত পরীক্ষা হবে। এরপর তোমাদের ভাষা চর্চা বই, তার ব্যাকরণ অংশ থেকে পরীক্ষা হবে। সমাস, ক্রিয়ার কাল, সাধু চলিত এবং অশুদ্ধি সংশোধন। সমাস, ক্রিয়ার কাল, সাধু ও চলিত রীতি এবং অশুদ্ধি সংশোধন, এই 4টি অধ্যায় তোমাদের ব্যাকরণ থেকে পরীক্ষা হবে। এবং নির্মিতি থেকে পরীক্ষা হবে পত্র রচনা এবং প্রবন্ধ রচনা, অর্থাৎ তোমাদের এবার থেকে প্রবন্ধ রচনা কিন্তু তৈরি করতে হবে। প্রবন্ধ রচনা তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে, তার সাথে থাকবে পত্র লিখন বা চিঠি লেখা। এটি তোমাদের সম্পূর্ণ সিলেবাস বাংলার তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অষ্টম শ্রেণীর। আমি সম্পূর্ণ সিলেবাসটি তোমাদের দেখিয়ে দিলাম, তোমরা তোমাদের বইগুলিতে দাগ দিয়ে রাখতে পারো, এতে তোমাদের পড়ার সুবিধা হবে এবং প্রতিটি পাঠ নিয়ে আলোচনা হবে, তার জন্য চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রেখো। এবার তোমাদের বাংলা যে টেক্সট বই রয়েছে তার একদম পিছনে সিলেবাস সম্পর্কে কি বলা রয়েছে সেটি আমরা দেখিয়ে দিচ্ছি, তোমরা সেটি দেখে নাও, তাহলে সিলেবাসটি তোমাদের কাছে আরও জলের মতো পরিষ্কার হয়ে যাবে। এবার সেটি তোমরা দেখে নাও। এটি তোমাদের বাংলা টেক্সট বুকের একদম পিছনে রয়েছে, তোমরা একদম তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন যেটি মার্ক করে দিয়েছি সেটি দেখে রাখো। দেখো, পরীক্ষা হবে সাহিত্য মেলা বই থেকে জেলখানার চিঠি, স্বাধীনতা, আদাব, শিকল পরার গান, হরিচরণ বন্দ্যোপাধ্যায় ঘুরে দাঁড়াও, শুভা, পরাজয়, মাসিপিসি, টিকিটের অ্যালবাম এবং লোকটি জানলই না। ছোটদের পথের পাঁচালী থেকে পরীক্ষা হবে 49 থেকে 27 পরিচ্ছেদ পর্যন্ত। আমি একটু আগে পেজ নাম্বারটিও তোমাদের বলে দিয়েছি, তোমাদের কোনো সমস্যা হবে না। এবং ভাষা চর্চা থেকে সমাস, ক্রিয়ার কাল, সাধু ও চলিত রীতি, পত্র রচনা, প্রবন্ধ রচনা এবং অশুদ্ধি সংশোধন তোমাদের পরীক্ষা হবে। আমি একটু আগে আলাদা আলাদা ভেঙে ভেঙে ব্যাকরণ এবং নির্মিতি বলে দিয়েছি, তোমরা দেখে নিয়েছো আশা করছি, দরকার হলে আরেকবার দেখে নিতে পারো। এটি সম্পূর্ণ সিলেবাস। এবং তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে দেখো পূর্ণমান রয়েছে 70 নাম্বার, এখানে নাম্বার ডিভিশন দেওয়া রয়েছে, গদ্য থেকে, কবিতা থেকে, ব্যাকরণ থেকে, সহায়ক পাঠ থেকে এবং নির্মিতি থেকে কত নাম্বার করে থাকবে তোমরা দেখতে পাচ্ছ। দরকার হলে এই অংশটিরও তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। তো সম্পূর্ণ সিলেবাস বলে দিলাম। তোমাদের যদি এই নিয়ে কোনো কোয়েশ্চেন থেকে থাকে বা কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়ে থাকে, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে তোমরা জানাবে। তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বাংলার সম্পূর্ণ সিলেবাস তোমরা জেনে গেলে। এই সিলেবাস অনুযায়ী এখন থেকেই পড়াশোনা তোমরা শুরু করে নিও, কারণ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে কিন্তু খুব বেশি সময় তোমরা পাবে না।
তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে বা ভিডিও সম্পর্কে কোনো কোয়েশ্চেন তোমাদের থেকে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো।